হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্ত আওয়ার চ্যানেলে বেড়াতে ভালোবাসি, আর সেই সঙ্গে ভালোবাসি সেই সমস্ত জায়গার খুঁটিনাটি বিভিন্ন বিবরণ আপনাদের সঙ্গে শেয়ার করতে। এবারে আমাদের যে ভিডিও সিরিজটি চলছে সেটি মধ্যপ্রদেশ নিয়ে। ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশ, দ্য হার্ট অফ ইন্ডিয়া। আমরা মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই সমস্ত জায়গার ইনফরমেশন এবং ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করছি। এর আগে আমরা দর্শন করেছি উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দির, এছাড়াও বান্ধবগড় টাইগার রিজার্ভ ফরেস্ট। এই সমস্ত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি কেউ সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখুন। এই ভিডিওর ডেসক্রিপশনে আর উপরের আই বাটনে তার ডিটেলস দেওয়া থাকবে। বান্ধবগড়ের জঙ্গল সাফারি শেষ করে ওই দিনই আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন জব্বলপুরের উদ্দেশ্যে। বান্ধবগড়ের এমপিটি রিসর্ট থেকে গাড়ি ভাড়া করে আমরা বাই রোড চললাম জব্বলপুরের দিকে। জব্বলপুরে আমরা থাকবো জব্বলপুরের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টে। আমাদের এই ডেস্টিনেশন জব্বলপুর সম্পর্কিত বিভিন্ন বিষয় থাকবে এই ভিডিওতে, তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করা যাক। বান্ধবগড় থেকে জব্বলপুরের ডিস্টেন্স প্রায় 180 কিলোমিটার মতন। আমরা বান্ধবগড় থেকে রওনা হয়েছি 12টা নাগাদ। তো আশা করি পৌঁছানোর কথা 4 ঘন্টা টাইম লাগবে, তো পৌঁছাতে পৌঁছাতে 4টে বেজে যাবে। কিন্তু মাঝপথে আমরা একটু খেতে দাঁড়িয়েছি, লাঞ্চ করব, কারণ বান্ধবগড় থেকে বেরোনোর সময় লাঞ্চ করে বেরোনো হয়নি। লাঞ্চ করব, লাঞ্চের জন্য আমরা এমপি ট্যুরিজমের একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খেয়ে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, একটা সুন্দর পিছনে ভিউ রয়েছে, পাহাড় আর ইয়ে নিয়ে জল, একটা সরোবর মতন রয়েছে, সুন্দর। তো এখন বাজে 2:20, খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে ধরো আরও আধ ঘন্টা সময় লাগবে। 3টে বা 3:45 সময় বেরোলে পৌঁছাতে পৌঁছাতে 5টা প্রায় বেরিয়ে যাবে। এমপি ট্যুরিজমের মিডওয়ে ট্রিট রেস্টুরেন্ট, দাদার গাঁও। খুব সুন্দর লোকেশনটা, রেস্টুরেন্ট রয়েছে, লোকেশনটা খুব সুন্দর। এটা একটা লন মতন রয়েছে, রেস্টুরেন্টের লন, রেস্টুরেন্টটা এখানে লনটা। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। ভিউটা এই জায়গা থেকে খুব সুন্দর, সামনে দূরে পাহাড়, মাঝখানে একটা জলাশয় মতন রয়েছে, চারিদিকে সবুজ, খুব সুন্দর। তো আমরা বান্ধবগড় থেকে যখন বেরিয়েছিলাম তখন 12টা নাগাদ বেরিয়েছিলাম, তো লাঞ্চ করে বেরোয়নি। তো সেই জন্য আমরা রাস্তা একটা জায়গায় খুঁজছিলাম যেখানে আমরা লাঞ্চ করবো বলে। আমাদের ড্রাইভারই এই জায়গাটায় সন্ধ্যা দিল, এখানে আছে। ইটস রিয়েলি গুড, লোকেশন ওয়াইজ, ভিউ ওয়াইজ খুব সুন্দর। এমপি ট্যুরিজমের
মিডওয়ে রিট্রিটে আমাদের লাঞ্চ সেরে আমাদের জার্নি আমরা আবার শুরু করলাম জব্বলপুরের উদ্দেশ্যে। রাস্তাটা কিন্তু খুবই ভালো। আমরা এই পুরো বান্ধবগড় থেকে জব্বলপুর অব্দি যে রাস্তাটা এলাম, কয়েকটি জায়গা ছাড়া রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। বিকেল 5টা নাগাদ আমরা এসে পৌঁছলাম জব্বলপুরে। আমাদের ঠিকানা বৃন্দাবন গোপালা রিসর্ট। এই রিসর্টটি জব্বলপুর শহর থেকে একটু দূরে, কিন্তু এটি সিলেক্ট করার অন্যতম কারণ হলো যে রিসর্টটি অত্যন্ত সুন্দর, যেটা আমরা পরে আপনাকে দেখাবো। আর এটি একদম ধুয়াধার ফলসের উপরে, অর্থাৎ রিসর্টে বসেই আমরা ধুয়াধার ফলস দেখতে পাওয়া যাবে। এটির অ্যাড্রেস হচ্ছে নিউ ভেড়াঘাট। ধুয়াধার ফলস হচ্ছে ভেড়াঘাট, আর ঠিক তার অপোজিট পারে হচ্ছে নিউ ভেড়াঘাট, সেখানে। এই বৃন্দাবন গোপালা রিসর্টে মূলত দুটি ক্যাটাগরির রুম রয়েছে, ডিলাক্স কটেজ আর একটা হচ্ছে সুইট কটেজ। আমরা ছিলাম ডিলাক্স কটেজে, যার ভাড়া আমাদের পড়েছিল 6100 টাকা করে পার নাইট, যদিও আমরা ছিলাম 4 জন। রুমটা যথেষ্ট বড়। মেন বেডটি যেটা রয়েছে সেটিতে 2 জন বড় এবং 1 জন বাচ্চা অনায়াসে হয়ে যায়, এবং 3 জন বড়ও হয়ে যেতে পারে। এছাড়াও একটি সেপারেট বেড দেওয়া রয়েছে। এছাড়াও যদি দরকার পড়ে তাহলে যে সোফা কাম বেড রয়েছে, তো 4 থেকে 5 জন খুব অনায়াসে এই রুমের মধ্যে অ্যাডজাস্ট হতে পারে। একটা বাথরুম, এখানে একটা ক্লোজেট দিয়েছে, এখানে আয়না, এই হচ্ছে বাথরুমটা, গিজার, toiletries, tissue, towel. গোপালা বৃন্দাবন রিসর্ট এন্ট্রান্স, এইদিকে রেস্টুরেন্ট আর বেশ কিছু রুম রয়েছে। এই মেন এন্ট্রান্স চলছে, সামনে একটা লন, বড় লন রয়েছে। সামনে পুরো মেন রিসেপশন। এখান থেকে 3টি জায়গা যাওয়া যায়। একটা হচ্ছে এইটা, যেটা রিসেপশন দিকে আছে। একটা হচ্ছে এটা, যেটা মিডল লনের দিকে আছে। এটা একটা জায়গা করা আছে যেখানে বসে লোকজন খাওয়া দাওয়া করতে পারে, বা কোনো পার্টি টার্টি অ্যারেঞ্জ করলে এখানটা করা যেতে পারে। আর থার্ড হচ্ছে এইটা, এটাতে নিচে নেমে গিয়ে পুরো ফলসের সঙ্গে যাওয়া যেতে পারে। এখানে চিলড্রেন্স পার্ক মতন করা আছে, সেখানেও যাওয়া যেতে পারে। আর এই দিকটা দিয়ে পুরো লন রয়েছে। এখানে রুমগুলো রয়েছে, থাকার জায়গাগুলো রয়েছে। এই জায়গাটা সুন্দর ফুল দিয়ে, গাছ দিয়ে সুন্দর ডেকোরেশন করা রয়েছে। রিসর্টের লন থেকে ফলস দেখা যাচ্ছে। এখানে বসে পুরো ফলস, মার্বেল রকের এই সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। এর সামনে দিয়ে কেবল কার গেছে, রোপওয়েটা গেছে, আমরা যাব।
এটা আরেকটা ফ্লোর বা রিসেপশনের সামনের পোর্শনটা রিসর্টের। এখান থেকেও ফলসটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখানে বসে ব্রেকফাস্ট করতে, খাওয়ার থেকে যেতে ফলসটাকে দেখা যাবে। হোয়াট এ লাভলি সাইট, খুব সুন্দর সাইট। যেখান থেকে এসে এই রাস্তা দিয়ে আসা যায় মার্বেল রক দিয়ে দেখার জন্য। এখানে কেবল কার রয়েছে, এই রোপওয়ের যে লাইনটা এখান থেকে গেছে। কেবল কারে করে যখন আপনি ধোঁয়াধার ফলসের দিকে আসবেন, তখন উপরের দিকে ডান দিকে আপনি যদি তাকান তাহলে দেখতে পারবেন আমাদের রিসর্ট গোপালা রিসর্ট। এই হচ্ছে আমাদের গোপালা রিসর্ট। এই হচ্ছে ফলস, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এই হচ্ছে আমাদের রিসর্টটা, খুব বড়, খুব সুন্দর সাজানো রিসর্ট। অনেকটা জায়গা জুড়ে রিসর্টটা রয়েছে, একদম ধোঁয়াধার ফলসের উপরে বলা যেতে পারে, মাথায়। এই লনের ভিতর দিক দিয়ে এসে এখানে আরও অনেকগুলো কটেজ রয়েছে, দুটো সাইড দিয়ে দুটো রাস্তা। এইদিকে যে রাস্তাটা দিয়ে যে একটা গিয়ে কটেজ আছে, আর এইদিকে রাস্তা দিয়ে গিয়েও, এখান থেকে গিয়েও কটেজ আছে। রাত্রিবেলায় সমস্ত লাইটগুলো জ্বলে, খুব সুন্দর লাগছিল। কাল রাত্রে যখন আমরা দেখছিলাম খুব সুন্দর লাগছিল লাইট জ্বলার পরে। ওয়াও, এখানে একটা বিশাল বড় লন রয়েছে, মাঠ মতন রয়েছে, যেটা আরও রেনোভেট হচ্ছে। মহাদেবের এখানে একটা বড় মূর্তি রয়েছে, সামনে নন্দী। এখানেও বেশ কিছু কটেজ রয়েছে। এই হচ্ছে আরেকটা সাইড, যে সাইডটা আমরা রয়েছি। এখানে অনেকগুলো কটেজ রয়েছে। আমরা রয়েছি 213 নম্বর কটেজটাতে। খুব সুন্দর, অনেক বড়, বিশাল বড় কটেজ এই রিসর্টটা। এখানে এই সেকশন থেকে মেন রেস্টুরেন্ট বা যাওয়ার জন্য এই ছোটো ছোটো গাড়ি, এই গাড়িগুলো রয়েছে। যতবার দরকার এই গাড়িগুলো এখান থেকে করে সবাইকে ওই রেস্টুরেন্ট অবধি নিয়ে যাবে, আবার ওখান থেকে এখানে নিয়ে আসবে। আপনি গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ি, নিজের গাড়ি রাখার জায়গায় প্রচুর জায়গা রয়েছে। যারা গাড়ি নিয়ে এসে তারা গাড়ি পার্ক করেছে এখানটায়, কারণ গাড়ি নিয়ে আসাটাই শ্রেয়, কারণ একটু দূরে আছে বলে গাড়ির সঙ্গে করে নিয়ে আসলে সুবিধা হয়। আমরাও গাড়ি করে এসেছিলাম, তবে গাড়িটা আমরা ছেড়ে দিয়েছি, আমরা এখানে দুদিন থাকবো তার জন্য। খুব বড়, খুব সুন্দর রিসর্টটা। আর সবথেকে বড় হচ্ছে এটা একদম ধোঁয়াধার ফলসের মাথায়। এবার দেখে নেওয়া যাক এই রিসর্টের সুইট কটেজটির কিরকম দেখতে।
মেন রুমটা বা মেন মাস্টার রুমটা বিশাল বড়। এটা দুটো রুম আছে। ফার্স্ট রুমটাই বিশাল বড় দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে এসি, ফ্যান, ওয়ার্ড্রব সবই রয়েছে এবং বেডটাও বেশ বড়। টিভি রয়েছে। এটা হলো বাথরুম, বিশাল বড় বাথরুমটা, বেশ বড় এবং সুন্দর করে সাজানো। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা বেশ বড়। অ্যাটাচ বাথরুম। এর একটা সেকেন্ড রুম এবং সেকেন্ড বাথরুম, থেকে জানলা আছে। রিসোর্টে একদল রাজহাঁসকে দেখতে পাওয়া গেল। রাই তো ওদের দেখে খুব আনন্দিত, অনেকক্ষণ ওদের ফলো করলো, ওরা কি করে, কিভাবে ঘোরে, কি আচরণ করে, সমস্ত কিছু পিছন পিছন দেখতে লাগলো। বেশ মজা পেয়েছে ও। যাস না। এখানে দাঁড়ান, এখানে দেখো না কোথায় যায়, দেখো। হাই। রিসর্টের এইখানে বসে, ওপেন এয়ারে বসে ব্রেকফাস্ট করছি। পিছনে ফলস, অসাধারণ ভিউ, দুর্দান্ত ভিউ। এই লোকেশনটা এত সুন্দর, যার জন্য এটা অনেক থেকে রিসর্টটাকে সিলেক্ট করা হয়েছে। খুব সুন্দর। এই ওয়াটার ফলসে বসে আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ঘুরে দেখব ধোঁয়াদার ফলস একদম কাছে থেকে, এছাড়া রোপওয়ের উপর থেকে কেমন লাগে ধোঁয়াদার ফলস। এছাড়াও বোট রাইড করব মার্বেল রকের উপর দিয়ে, মার্বেল রক যে এরিয়াটা সেই এরিয়াটাতে বোট রাইড করব। এছাড়া ঘুরে দেখব চৌষট যোগিনী মন্দির। তো এই সমস্ত জিনিস দেখার জন্য আগামী পর্বের দিকে চোখ রাখুন। আর এই পর্বের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ চলি, দেখা হবে পরের এপিসোডে।